তোমার মনত কি আনা দয়া মায়া নাই আব্বা? দেখতে দেখতে কাতি মাস পার হয়ে গেল, কুত্তরাও এখন আনন্দে আছে। আর আমি তোমার বেটা, তুমি আমার কষ্টটা বুঝলা না। তোর সাথে কাতি মাসের আবার কি সম্পর্ক? 3 বেলা খাস আর ঘুরে বেড়াস, তোর আবার কিসের কষ্ট রে? তোর লাগান সুখে কি কেউ আছে নাকি? না না, আমার লাগান সুখে কি কেউ আছে? এই কথা কলেই গুনে হবি। তাই আমি থাকে থাকে চিন্তা করি, বুঝছো আব্বা? আমার দাদা যে তোমার কৃষক বিয়ে করাছিল, তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি। তুই কথাবার্তা না হিসেব করে কোস। আমি তোর বাপ হই, আর আমি কি কিছু বুঝি না রে? আমি তো সবই বুঝি। তুই যে বিয়ে করবু সেটাও আমি বুঝি। বুঝেও না বোঝার ভান করা লাগে। কি কর্ম ক? বাংলাদেশত মেয়ের সংখ্যা কমে গেছে, তোক যে বিয়ে করামো পাত্রী আমি কুটি পামো? তোমার এগলে কথা কোনো পাগলা কইও, আমি পাগলা লয়। বাংলাদেশত এখনো ছেলের তুলনায় মেয়ে 16 লাখ বেশি আব্বা। তুমি এর একটা কথা কলা হামাক, আমি আরো ভাবছি তুমি হামাক কবা যে তোর এটা লাগবি না 4টে লাগবি। মেয়ের সংখ্যা বেশি তা তো আমি বুঝনই, কিন্তু এখনকার মেয়েরা দিন রাত করে টিকটক, সারাদিন টিকটক নিয়েই ব্যস্ত থাকে। বাপ মা ওকে সম্মান দেয় না। কিন্তু কথা হচ্ছে এখন মডার্ন যুগের মডার্ন মেয়েরা তোর লাগান বলদক বিয়ে করবি? মডার্ন যুগের মডার্ন মেয়েরা টিকটক করে, এই পর্যন্ত তো ঠিকই আসলো আব্বা। তারপরে তুমি এটা কি কলা? হামাক দিয়ে কি তোমার বলদ মনে হয়? তুই তো বলদি। তুমি কিন্তু আমাকে অপমান করিচ্ছ আব্বা। আমি তোমাক ভালো করে কয়ে দিচ্ছি, তুমি আজকের দিনের মধ্যে আমাকে পাত্রী দেখাবা। আর যদি পাত্রী না দেখাও, তাহলে তোমার আর সকিনা চাচির যে সম্পর্ক, আমি কলে সগলিকি কয়ে দেবো। এই রে সারছে, ই না দেখি জাগা মতো হাত দিছে, ই তো দেখি আমার মান সম্মান খেয়ালে দিবি। ইয়ে বাবা, তুই কোনো টেনশন করিস না, আমি আজকের দিনের মধ্যেই তোর পাত্রী খোঁজার ব্যবস্থা করিচ্ছি। তুই তোর কাজে যা, আমি পাত্রী খুঁজে তোকে ফোন দিচ্ছি। এই বিষয় নিয়ে তুই কোনো টেনশনই করিস না। সে একাত পলে যে বিলে গাছত ওঠে, আজ তার প্রমাণ পানো। বাপের জাগা মতো হাত দিছি, বাপও সোজা হয়ে গেছে। এখন আমার জন্য পাত্রী দেখিচ্ছে, তার মানে তো আমার 50% বিয়ে হয়েই গেছে। এটি কুমা আবার একটা মেয়ে দাঁড়ে আছে। উফ, কি সুন্দরী রে! দেখি এর উপর একটা চান্স নিয়ে দেখি, যদি বাকি 50% হয়েই যায়, বাপের আমার কষ্ট কম হবি। হেই বেবি, কেমন আছো তুমি? তোমার বাসা কই? তোর নানির সই। ই তো দেখি খুব বিপজ্জনক বেটি চল। এক বিয়ে করলে তো 6 মাস পর ভিক করে খাওয়া লিখবি। তুই যা করিচ্ছে করুক বাবা, ওর সাথে না লাগাটাই ভালো হবি। আসসালামু আলাইকুম আপা। আপা আপনি ক্যাঙ্কা আছেন? আপনি কি ভালো আছেন আপা? আপনার জামাই ক্যাঙ্কা আছে? আমার কথাই কিছু মনে করেন না আপা, ছোট মানুষ ভুল করে একটা কথা কষি, আপনি আমাকে মাফ করে দেন। তুই এগলে কি শুরু করছু রে? তোর অবস্থা দেখে আমার খুব খারাপই লাগিচ্ছে। আজকাল রাস্তাঘাটে মেয়ে করে ডিস্টার্ব করা শুরু করছু তুই। আমি যে ডিস্টার্ব করিচ্ছি এটা আবার ওই কুত থেকে দেখলো। এই এই, তোর কি খাইয়ে দেয় আর কোনো কাজ কাম নাই? কে কুটি কি করিচ্ছে, তুই কি খালি চুরি করে এগলেই দেখিস? আমি কি তোকে এমনি কই, তুই চোরের বংশধর। উচিত কথা কলেই চাচা ভ্যানত থেকে নামো। সত্যি কথা কছি তো, তাই গাঁত লাগে গেছে। আর তুই আমাক চোর কোসকে? তুই জানিস না চোর কলে আমার অপমান হয়, কলে ডাকাত কবু। তোর সাথে কথা কওয়াটাই ঠিক লয়। তুই কুটি যাচ্ছ যা তো বাবা, তুই হামাক মিশে এটি ডিস্টার্ব করিস না। আমি এখন বাইর চলে যাবো, বাড়ির জ্যাম পাত্তি দেখবে যাবো। তুই তোর কামত যা যা। তুমি কুমা এখনো বাড়িতে বসে আস আব্বা? খবর বার্তারা কি তাড়াতাড়ি কও তো, পাত্রী পুত্রী কি দেখছা? আরে বাবা, এত ব্যস্ত হোস না, পাত্রী তো আমি দেখছি। আর কথা হচ্ছে পাত্রী তো যাবার কষে,
তোক বলে কিছু প্রশ্ন করবি, তারপরেই দিন তারিখ ঠিক কর্ম। পাত্রী আমাক প্রশ্ন করবি? কি প্রশ্ন করবি? বিশেষ মুহূর্তে দুর্বল নাকি? আমাক এগুলো প্রশ্ন করে কোনো লাভ হবি না, কারণ আমি তাগড়া যুবক। আচ্ছা আব্বা ঠিক আছে, আমি তাহলে পাত্রী ওটি যাচ্ছি। তুমি টাকা পয়সা সব গুছে লাও, দিন তারিখ ঠিক করে 4 দিনের মধ্যে বিয়ে করা লাগবি। আসসালামু আলাইকুম। ওরে সর্বনাশ, এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো আমি জীবনে কোন দিন দেখিনি। জিঙ্কে করেই হোক বিয়ে আমার এটাই করা লাগবি। যাক, আমার বাপের পছন্দ আছে। আপনি কি করছেন আস্তে আস্তে? দেখেন, আমি এত ঘুরে পেছে কথা পছন্দ করি না। আমি আপনি ডাকছি কিছু প্রশ্ন করার জন্যে, সেটা তো আপনি জানেনই। আরে আমি সবই জানি, কিন্তু তুমি না মিথ্যা না পরে প্রশ্ন করো। আমি আগে ভালো করে দেখে লি। আপনার যত দেখা আপনি পরে দেখে লিয়েন, আপনি আগে আমার প্রশ্নের উত্তর দেন। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি প্রশ্ন করো। আমি তো আজ তোমার সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। এই তো ভালো লাগলো। আচ্ছা, আপনি কি রান্না করতে পারেন? ফিলিংসটাই নষ্ট হয়ে গেল। আরে এটা আবার ক্যাঙ্কা প্রশ্ন? আমি কে রান্না কর্ম, আর আমি রান্না শিখেই বা কি কর্ম? এইটা আবার কেমন কথা বললেন আপনি? রান্না শিখে কি করবেন মানে? আমি তো সারাদিনই টিকটক করি, একদমই সময় পাই না আমি। তাই বিয়ের পরে তো আপনাকেই রান্না করতে হবে। দেখেন, এগুলো রান্না বান্না আমি পারি না, আমার বাপ রান্না পারে। ভাত তরকারি যা লাগে সব আমার বাপ রান্ধে দিবি। এগুলো নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবি না। ও, তাহলে তো আর কোনো সমস্যাই নাই। আপনি তাহলে আর একটা প্রশ্ন করি, আপনি কি থালা বাসন মাজা আর কাপড় ধুতে পারেন? তুমি এগুলো কি করছা? রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া, এগুলো কি সবই আমাক করা লাগবি? আমি তো 3 বেলা খাইছি, ঘুমাইছি আর টিকটক করছি। আমি তো এগুলো একটা কাজও করতে পারি না, তাহলে তো আপনাকে করা লাগবে। বিয়ে করার শখ মিটে গেছে। এই তুই তো দেখি আমার থেকে বড় অকর্মা। তোক তো তোর বাপ মাও কিছুই শিখেইনি, খালি 3 বেলা খাসু আর ওই টিকটকের বাল করছু। এছাড়া তো আর কিছুই শিখিসনি। একটা কাম কর, তুই আমাক বিয়ে করে লিয়ে আয়। আপনি এগুলো কি করছেন? আমি কে আপনি বিয়ে করে নিয়ে আসমু? আমি কি ছেলে মানুষ নাকি? না, আমি মেয়ে মানুষ, বিয়ে কর্ম পাত্রী দেখতে যাচ্ছি। আর তুই তো এটি আমার ইন্টারভিউ লিচ্ছু। রান্না করে পারি কিনা, বাসন মেজবের পারি কিনা, কাপড় ধুবের পারি কিনা। একটা কাম করি, তো কেন হাটেও দেখাই, সোজা করে হাটে পারি কিনা। আপনি কুমা খালি টেরে টেরে কথা কন। আপনির থেকে তো আপনার বাপই ভালো। আপনার বাপ কত সুন্দর করে কথা কয়। আমার বাপ তো ভালো মানুষই, তে আমার সাথে কিছু এত পেশাল বাড়িচ্ছু। আমার বাপক যখন এতই ভাল লাগছে, তে আমার বাপকই বিয়ে কর। তোকে আমি এতক্ষণ ধরে সম্মান দিয়ে কথা করছি, আর তুই আমাক যা তা করছু। আমি কে তোর বাপক বিয়ে করবে যামু? তোর বাপ তো বুড়া হয়ে গেছে, আর তোর বাপের কি বিয়ের বয়স আছে? তুই ওগলে নিয়ে কোনো টেনশন করিস না, পুরাতন চাউল ভাতে পারে। আর তোর বিয়ে তো বুড়ের সাথেই হবি, তার থেকে ভালো হবি তুই আমার বাপকে বিয়ে কর, তোক সেই মানাবি। তুই কিন্তু তোর কথার সীমা পার করে যাচ্ছু। আমি কিন্তু তোক বিয়েই করবো না দেখিস। তোর বিয়ের গুষ্টি মেরি আমি, তুই কি আমাক বিয়ে করবো না? আমি তো তোক বিয়ে করবো না। শেষরা অকর্মা ফকুন্নি,
তোকে বিয়ে করবি। তুই আমার বাড়িতে এসে আমাকে শেষরা অকর্মা ফকন্নি কয়ে অপমান করিচ্ছু। তোক তো আমি বিয়ে করমই না। তুই এক্ষুনি আমার বাড়ির থেকে বার হ, না হলে কিন্তু তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দিমু। তুই আর চিল্লেস না, যাচ্ছি। বিয়ে করার শখ তো মিটেই গেছে, আর তোক বিয়ে করবো আমি। তোর লাগান ফকন্নিক বিয়ে করার থেকে হিরো আলমের গান শোনা ভালো। এখনো যাসিনি তুই? আপা, বাড়ির মধ্যে একটা কুত্তে ঢুকছে। কুত্তে খেদানে লাঠিটা নিয়ে আসো তো। Run.